তোমরা যে রেগুলার ক্লাসের ভিতর ফিডব্যাক দাও, রেটিং দেওয়ার পর কিছু লিখো না, এই লেখাগুলো কি হয়? আমরা কি এগুলো আসলেও দেখি? দেখলে কিভাবে দেখি এবং এর পরবর্তী আমাদের অ্যাকশন প্ল্যানটা কী হয় সেই জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাই দিই। দেখো তোমাদের এখানে ক্লাস দেখতে পাচ্ছ, কোন সাবজেক্ট, লাইভ ক্লাসের নাম কি ছিল, কবে ক্লাস হয়েছে, তোমরা কি বলেছ, কেন বলেছ, কি দিয়েছ, রেটিং, তারপর আমরা এটা চেক করছি কিনা, ওই চেকের একটা বার্ড থাকে, আমরা সবাই দেখতেছি কিনা, টিচারদের সাইড থেকে একটা কমেন্ট থাকে যে এগুলো কীভাবে ইমপ্রুভ করা যায়, দেন আমার তরফ থেকে বা আমাদের তরফ থেকে একটা কমেন্ট থাকে যে এই জিনিসগুলো কীভাবে আমরা ঠিক করতে পারি, টিচারদের কাছে ওই ফিডব্যাকগুলো চলে যায়। এই প্রসেসটা তোমরা দেখতে পেলা। কয়েকটা জিনিস খেয়াল করলাম, একটু দেখাই তোমাদের। যেমন দেখো, আমরা রেটিংটা কিসের উপর দিই? আমরা রেটিংটা দিই একজন টিচার কিভাবে কত ভালো পড়াচ্ছে, কন্টেন্টটা কেমন ছিল, তোমাদের হেল্প করেছে কিনা সেই বিষয়টার উপর। আর রেটিংয়ের যে ইনপুট পার্টটা আছে, এই ইনপুট পার্টে তোমাদের কাছে শুনতে চাই যে তোমরা কি কি প্রবলেম ফেস করেছো পড়ানোর বাইরে, কন্টেন্টের বাইরে। সো এই রেটিংটা কিন্তু একজন টিচারের এগেনস্টে আসে, যে টিচারের পড়ানোর ধরনটা কত, টিচার কিভাবে ইমপ্রুভ করতে পারে। এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাকে অকারণে ক্লাসে ব্যান করা হয়েছে, এটার জন্য 1। ঠিক আছে, ব্যান করার যে বিষয়টা আছে, ব্যান করার বিষয়টা তো একটা টেকনিক্যাল সমস্যা, এতে করে তুমি কমেন্ট করতে পারো না, বাট ক্লাসটা তো ঠিকঠাক করতে পেরেছ। এখন এই যে একজন স্টুডেন্ট আমাকে 1 বললো, এতে করে কিন্তু আমি আসলে বুঝতে পারছি না টিচারের পড়ানোর ধরনটা কেমন ছিল, ক্লাসের কন্টেন্টের ডেপথ কেমন ছিল, টিচারের ডেলিভারি কেমন ছিল, এই বিষয়গুলো আমাদের এক্সপেকটেশন থাকে। আমি সবার প্রবলেম এখানে দেখতেছি, পড়তেছি, কে কী বলছে। একজন বলছে ভালো না, তাই 2। কি ভালো না যদি বলতে পারতাম আমাকে, আমি কিন্তু এখন অ্যাকশন নিতে পারতাম যে এটা কীভাবে আরও ভালো করা যায়, কীভাবে বেটার করা যায়। যেমন দেখো আরেকটা জিনিস, আজ আমি একটু অসুস্থ, এইটার জন্য 2 দিয়েছ। বাবা তুমি অসুস্থ, এটার জন্য ক্লাসের কন্টেন্টের সম্পর্কটা কি বলো তো? তুমি তো বাবা রেকর্ডেড ক্লাসটা করতে পারবা না। বাট আমি এখান থেকে না যে ফিডব্যাকটা আমি চাচ্ছি তোমাদের কাছে, কীভাবে ক্লাসটা আরও অস্থির করা যায়, অসাধারণ করা যায়, ওই জিনিসটা পাইনি। যেমন এখানে আবার কিছু ভালো ফিডব্যাকও পেয়েছি, দেখো আরও ভালো পড়ানো উচিত, এটা কিন্তু আসলে বোঝা যায় না। কিন্তু একজন দেখো সব শব্দ ঠিক মতো বুঝালে ভালো হইতো, তার মানে মরু ভাস্কর যে ক্লাসটা ছিল বা বাংলার যে ক্লাসটা ছিল মানুষ জাতি, এইখানে শব্দগুলো বুঝতে পারে নাই। এইখানে আমার কাজ করার আছে, টিচারের সাথে আমি ডিসকাস করে বলবো যে আমার স্টুডেন্টদের যে কঠিন ওয়ার্ডগুলো আছে এগুলো একটু ডিটেলসে যাতে বোঝানো হয়, এইটা আমার স্টুডেন্টের প্রবলেম, এইটা আমার কন্টেন্টে আমি অ্যাড করতে পারবো। অন্যগুলো যে বিষয়গুলো দেখতেছি, এই বিষয়গুলোতে কিন্তু আমি অ্যাকশন প্ল্যান নিতে পারতেছি না। যেমন একজন জানাইছে খুব সুন্দর যে সৌরভ ভাইয়ার থেকে লিমন ভাইয়ার ক্লাস ভালো নেই। সাবজেক্টিভ, ক্লাস ভালো নেই থেকে বেশি হচ্ছিল গিয়ে কি ভালো নেই, কিভাবে ভালো লাগে, কোন বিষয়গুলো ভালো লাগে, বোঝানোর ধরন, শব্দ ভাঙা, এই বিষয়গুলো আমরা এত ডিটেলসেই সবগুলো বিষয় কিন্তু পড়াশোনা করি। যেমন বাংলা ক্লাসে একজন কনসার্ন জানিয়েছে যে ইংরেজি শব্দের ব্যবহার একটু বেশি হয়েছিল। ইয়েস, আমরা এই জায়গায় ফিক্স করতে পারি যে বাংলা ক্লাসের ভিতর ইংরেজি শব্দ থেকে যাতে করে আমরা বাংলা শব্দগুলো একটু বেশি দিতে পারি। এরকম সবগুলো কমেন্টই পড়তেছি। অনেকে আবার রেটিং দিয়েছ কিন্তু কোনো কিছু লিখো নাই, তো সেই বিষয়গুলোতে এখন অ্যাকশন নিতে পারতেছি না। বাট যারা রেটিং দেওয়ার পর ফিডব্যাকগুলো দিয়েছ সেইগুলোর উপর কিন্তু আমরা এখনই ইনস্ট্যান্ট অ্যাকশন নিচ্ছি, সবার সাথে ডিসকাস করছি যে কীভাবে ইমপ্রুভ করা যায়। মোরাল অফ দ্য স্টোরি, আমি তোমাদের কাছ থেকে রেটিং দেওয়ার পর এই ফিডব্যাক পার্টটা চাই, এটা যাতে কনস্ট্রাকটিভ হয়, যেখান থেকে আমি একটা অ্যাকশন নিতে পারি। যে অ্যাকশনটা কি, যে আমার এই বিষয়টা ঠিক করতে হবে, অঙ্ক সলভ করার পাশাপাশি যাতে অঙ্কটা আর একটু বোঝানো হয়, এই বিষয়গুলো বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা আরও বেটার করতে পারবো, রাইট? সো সবাই রেটিং দিবা ক্লাসে, রেটিং দিচ্ছ ক্লাসের কন্টেন্টের উপর, টিচারের ডেলিভারির উপর, রাইট? আর বাকি যে সার্ভিসে যেই প্রবলেমটা তোমরা পাচ্ছ, ক্লাসে একটু ব্লার হয়ে গিয়েছিল, এগুলো অবশ্যই ফিডব্যাকে লিখে দিবা। ফিডব্যাক ওই পার্টটার জন্য, আর রেটিং পার্টটা তোমাদের কাছ থেকে মেইনলি আমি চাই ক্লাসটা কেমন হয়েছে, কন্টেন্টটা কেমন ছিল, ক্লাসের সব কিছু পড়া ভালোভাবে বুঝতে পেরেছো কিনা তার উপর। আশা করি তোমরা এখন ক্লিয়ার হয়ে গেছো। আমি তোমাদের আবার একটু বলে দিই, এই রেটিংগুলো আমাদের কাছে আসার পর কোন ডেটের রেটিং, কে কি লিখেছ, নাম আমরা কারো পড়ি না, যাতে করে তোমাদের উপর আবার বলবে ভাইয়া আমি খারাপ রেটিং দিচ্ছি দেখে আমাকে বোধহয় এটা বলছে। না, এটা আমার দরকার নাই, আমার দরকার কি বলেছে, এই বিষয়টা আমাদের দরকার, যাতে করে আমরা অ্যাকশন প্ল্যানগুলো সেট করতে পারি। ওকে, সবাই বেশি বেশি রেটিং দিবা এবং রেটিং দেওয়ার পর তোমরা অবশ্যই ফিডব্যাকের ভিতর এই জিনিসগুলো লিখে দিবা। অলরাইট।